বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস। ষষ্ঠ দফার নির্বাচন শেষ হলো, কিন্তু এই ষষ্ঠ দফার নির্বাচন শান্তিতে শেষ হলো না। গত যে 5টি দফা নির্বাচন হয়েছিল, খুব ছোটোখাটো প্রথম 2টি দফা সামান্য কিছু উত্তরবঙ্গে ছোটোখাটো ঝামেলা হয়েছিল। তারপরে আস্তে আস্তে যখন ক্রমশ দক্ষিণবঙ্গ অর্থাৎ রাঢ়বঙ্গ দক্ষিণবঙ্গ হয়ে যাচ্ছে, দক্ষিণবঙ্গে ঢুকে গেছে এবং শেষ দফার নির্বাচন বাকি, ঠিক তার আগের দফার নির্বাচন দক্ষিণবঙ্গ, বিশেষ করে মেদিনীপুর, ঘাটাল, কাঁথি এইসব অঞ্চলে ব্যাপক যে ভোটে সংঘর্ষ, রক্তপাতহীন যে ভোট হওয়ার কথা ছিল তা কিন্তু হলো না। এবং আজকে মোট 8টি কেন্দ্রে যে নির্বাচন ছিল, বিকেল 5টা পর্যন্ত প্রায় 78% ভোট পড়েছে। তার মধ্যে তমলুকে ভোটদানের হার হচ্ছে 79.79%, অর্থাৎ 79.79%। কাঁথিতে 75.66%, ঘাটালে 78.92%, ঝাড়গ্রামে 79.68%, মেদিনীপুরে ভোটদানের হার 77.57%, পুরুলিয়ায় ভোটদানের হার 74.9%, বাঁকুড়ায় ভোটদানের হার 76.79%, বিষ্ণুপুরে ভোটদানের হার 81.47%। তো এখন যদি আমরা এই 8টি কেন্দ্রে মোট বিকেল 5টা পর্যন্ত 78% ভোট পড়েছে, ইন অ্যাভারেজ গড় ভোটের শতাংশ 78%, কিন্তু সেটা হয়তো বেড়ে সন্ধ্যে 7টা বা নির্বাচন কমিশন যখন পুরো রিপোর্ট দেবে সেটা প্রায় 80%-এর উপরে, 80-82%-এর উপরে চলে যাবে। কিন্তু প্রশ্ন যে আজকে যে বিষয়গুলো আমরা দেখলাম, যে দক্ষিণবঙ্গের ভোট, বিশেষ করে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই জায়গাতে যেভাবে ভোটে অশান্তি হলো এবং পুলিশের সামনে, কেন্দ্রীয় বাহিনীর সামনে অশান্তি হলো, এই অশান্তির দায় কাদের? কিন্তু সেই তুলনায় দেখা গেল যে রাঢ়বঙ্গে কিন্তু বেশ ভোটে কিন্তু সেরকমভাবে কোনো অশান্তির খবর আসেনি। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ছোটোখাটো দিয়ে একটি বাদে, কিন্তু বাকি যে 5টি কেন্দ্র তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, এই কেন্দ্রে যেভাবে ভোটে অশান্তি হলো এবং বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থী, বিশেষ করে বিজেপি প্রার্থীরা, কোথাও তাদের আটকানো হলো, কোথাও তাদের গো ব্যাক স্লোগান, কোথাও গাড়ি ভাঙা হলো। তো সেইখান থেকে কেন, এর দায় কার? নির্বাচন কমিশন কি এর দায় নেবে? নির্বাচন কমিশনের কাছে কি কোনো খবর ছিল না? আজকে আমরা এই বিষয় যদি একটু দেখি, যে সকাল থেকে যে নির্বাচন হলো এবং সেই নির্বাচনে যেটা দেখলাম, যে সকাল থেকে পরপর নির্বাচন কমিশনের যে অভিযোগগুলো আসছিল, যদি আমরা একটু ঘড়ির কাঁটা মিলাই, যেমন সকালে ভোট শুরু হতেই, সকাল 7টায় ভোট শুরু, কিন্তু তার আগেই সংবাদ মাধ্যমে খবর যে মহিষাদলে এক তৃণমূল কর্মী খুন হন। শেখ মইবুল, 42 বছর বয়স, তাকে আগের রাতেই কয়েকজন দুষ্কৃতী রাস্তায় ফেলে আক্রমণ করে এবং মারধর করা হয়, ধারালো অস্ত্রের কোপ দিয়ে মারা হয় বলে অভিযোগ। এবং ঠিক 7টা 15, ভোট শুরুর ঠিক 15 মিনিটের মধ্যে হলদিয়া অর্থাৎ তমলুক কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী, বিরোধী দলের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে ঘিরে চোর চোর স্লোগান, তাকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। 7টা 15, অর্থাৎ ভোট শুরুর 15 মিনিটের মধ্যেই তাকে, ঠিক 7টা 42 হিরণ চট্টোপাধ্যায় বিভিন্ন বুথে তিনি ঘুরছিলেন, ঘাটালের প্রার্থী। ঘাটালের একটি বুথে বিজেপির এজেন্ট বুঝতে না দেওয়ায় সেখানে তিনি যান এবং সেখানে তার সঙ্গে বচসা হয় তৃণমূল যারা সমর্থক তাদের। এবং এরপরে আবারও যদি দেখা যায়, তমলুকে বিজেপির বিরুদ্ধে কিন্তু অভিযোগ, সেটা 7টা 44, এখানে তৃণমূলের 2জন এজেন্টকে অপহরণ করার অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ঠিক 7টা 55, ঝাড়গ্রামে এক ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হলো এক যুবকের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। ঠিক 8টা 6, সবচেয়ে বেশি বাহিনী এই দফায় দিয়েও
যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় 919 কোম্পানি দিয়েছিল, কিন্তু তাতেও অশান্তি রক্ষা গেল না। এবং ঠিক 8টা 23 মিনিটে হলদিয়া 227 নম্বর বুথে সিপিএম এজেন্টকে অপহরণের অভিযোগ। সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় জানান যে নয়ন প্রামাণিক ও আশিস প্রামাণিক নামে দুজনকে ভোর 5:30 থেকে পাওয়া যাচ্ছে। ঠিক তারপরে আবারও ঘাটালের প্রার্থী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। হিরণের কনভয়ের গাড়ির সংখ্যা বেশি বলে অভিযোগ। 8টা 26 মিনিটে এই নিয়ে হিরণের বচসাবাদী পুলিশের সঙ্গে। রঘুনাথপুরে 8টা 32 মিনিটের খবর যে 5টি বুথে ইভিএম এবং ভিভিপ্যাট বিজেপির ট্যাগ লাগানো রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। অন্যদিকে নন্দীগ্রামে সেতু ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 8টা 51 মিনিটে অভিযোগ গ্রাম থেকে মানুষ যাতে বুথ পর্যন্ত বেরোতে না পারে সেই জন্য সংযোগকারী রাস্তায় সেতু ভেঙে ফেলা হয়েছে। এরপরে সকাল 9টা পর্যন্ত, অর্থাৎ যদি দেখা যায় 9টা 5 মিনিট, নির্বাচন কমিশনে প্রায় তখন পর্যন্ত 364টি অভিযোগ জমা পড়ে এবং সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে সিপিএমের তরফ থেকে। তারা 38টি অভিযোগ করেছে, বিজেপি করেছে 30টি অভিযোগ, অর্থাৎ 364টির মধ্যে সিপিএম সব থেকে বেশি অভিযোগ করেছে। 9টা 29 মিনিটে সভামূলক গোলমাল, এক যুবকের মাথায় আঘাত লাগে, তিনি বিজেপির পোলিং এজেন্ট, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 9টা 39 মিনিট ঝালদার বুথে বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা, প্রিসাইডিং অফিসার গেঞ্জি লুঙ্গি পরে বসে রয়েছেন। ঝালদার বুথে গিয়ে আপত্তি তুললেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় বাহাতো। তার অভিযোগ বিশেষ শ্রেণীর একটি মানুষকে প্রভাবিত করতে পোশাক পরেছেন। প্রার্থীর আপত্তির পর ক্যামেরার সামনে প্যান্ট পরে নেন প্রিসাইডিং অফিসার। এরপরে আমরা ঠিক যদি 9টা 47 মিনিটে শালবনীতে মহিষলোট এলাকায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। ঠিক তারই 10টার পর থেকে কিন্তু গণ্ডগোলের সংখ্যা, এই ভোটে গণ্ডগোলের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। 10টা 7 মিনিটে কেশপুরে সব থেকে বেশি বড় গণ্ডগোল হয়েছে। যে কেশপুরে বিজেপি প্রার্থী হিরণকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, তার গাড়ির সামনে চাকার সামনে শুয়ে পড়ে তৃণমূল কর্মীরা, মহিলারা হাতে বাঁশ লাঠি নিয়ে গাড়ির সামনে তারা বসে থাকেন এবং এদিকে বিক্ষোভ হওয়ার ফলে বিজেপি কর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে 10টা 13 মিনিটে কেশপুরে হিরণের বিরুদ্ধে হামলা এবং বিজেপি প্রার্থীর পাল্টা হামলা প্রসঙ্গে তৃণমূল প্রার্থী দেব বলছেন আজকের দিনে হিরণকে নিয়ে কিছু বলতে চান না, প্রার্থীদের শুভেচ্ছা, মানুষ যাকে বিশ্বাস করেন তিনি ভোট দেবেন, ভোট পাবেন। 10টা 19 মিনিটে অগ্নিমিত্রা পাল বিক্ষোভের মুখে পড়েছেন, কারণ খড়গপুরে ভোট পরিদর্শনে যান তিনি। সেই সময় পুলিশ তার কনভয় আটকায়, গ্রামবাসীরা প্রার্থীর গাড়ি ধরে বিক্ষোভ দেখান এবং তারপরে হলদিয়া 10টা 54 মিনিটে হলদিয়া বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুথের বাইরে তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উঁচিয়ে ভিড় সরিয়ে দেয়, অভিজিৎ বুথ থেকে সরে যায়। নন্দীগ্রামে 11টা 14 নন্দীগ্রামে বিজেপির ভোটারদের বুথে যাওয়ার আগে রাস্তায় মারধরের অভিযোগ এবং কেশিয়ারির বুথে উত্তেজনা 11টা 34 এবং তারপরে ফের কেশিয়ারিতে অগ্নিমিত্রার সঙ্গে পুলিশের বচসা, এক পুলিশ ভোটারদের প্রভাবিত করছেন, বুথের সামনে দাঁড়িয়ে আছেন কেন তা নিয়ে ওই পুলিশ কর্মীর সঙ্গে বচসায় জড়ান অগ্নিমিত্রা পাল এবং বিজেপি প্রার্থীকে ঘিরেও পাল্টা গোপক স্লোগান দেওয়া হয়। 12টা 55 মিনিটে নন্দীগ্রামে ছাপ্পা ভোট দিচ্ছে বিজেপি অভিযোগ করে এবং ভিডিও একটি পোস্ট করা হয়, যে পোস্টে দেখা যাচ্ছে যে ইভিএমের সামনে বেশ কয়েকজন জড়ো হয়ে ভোট দিচ্ছে। এমনই এরপরে কেশপুরেও গণ্ডগোল হয়েছে। নন্দীগ্রামে ছাপ্পার ভিডিও সঠিক ঠিক নয় বলে জানিয়েছি নির্বাচন কমিশন। এরকম প্রায় বেলদায় উত্তেজনা হয়েছে 55 নম্বর বুথে অগ্নিমিত্রা পাল। নন্দীগ্রামে তৃণমূলের ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। 2টো 32 মিনিটে সব থেকে বড় ঘটনা যে
ঝাড়গ্রামের গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণব টুডুকে কিছু বিক্ষোভ, তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছেড়া হয় বলে অভিযোগ। 200 নম্বর বুথে উত্তেজনা, লাঠি বাঁশ নিয়ে তার দিকে তেড়ে যান, সংবাদ মাধ্যমের গাড়ির কাচও ভাঙা হয়। এবং প্রণব টুডুর গাড়িতে হামলার ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান আঘাত পেয়েছেন, তার মাথায় আঘাত লেগেছে। অন্যদিকে প্রণব টুডু বলছেন যে প্রার্থী হিসেবে খবর ছিল যে এখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না, পুলিশ প্রশাসন বলে কিছু নেই, আমাদের তরফে কোনো প্ররোচনা ছিল না, এরা গো ব্যাক স্লোগান দিচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ময়নায় 3:48 অশোক দিনদার আত্মসহায়কের বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদ, সেখানে ধর্নায় যান অভিজিৎ গাঙ্গুলি। তার অভিযোগ, ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু মিসিং রয়েছেন। শুক্রবার রাত থেকে তার দুটো ফোন বন্ধ, কিন্তু ফোন করা হয়েছে, কিন্তু তিনি ফোন তোলেননি। গৌতমের স্ত্রীর কাছ থেকে অভিযোগ পেয়ে বাড়িতে যান তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী। তার 4:45 পর্যন্ত প্রায় 2000 অভিযোগ জমা পড়েছে। মোট অভিযোগের সংখ্যা 1985, তার মধ্যে দলগতভাবে অভিযোগ 358টি। কেশপুরে বহু বুথে পুনর্নির্বাচনের দাবি করেছেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়, কারণ ঘাটালে দুপুর 3টের মধ্যে 71% ভোট পড়েছে বলে তিনি খুশি নন। এখন প্রশ্ন হলো যে দক্ষিণ কাঁথিতে বিজেপির এক এজেন্টকে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ করেছেন সৌমেন্দু অধিকারী। এরকম নানা যে আমরা দেখলাম যে এই অভিযোগগুলো, যে সকাল থেকে ভোটের যে অভিযোগ, বেশিরভাগই দেখা যাচ্ছে যে মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল, কাঁথি, তমলুক। তবে ঘাটালেই সব থেকে বেশি ঝামেলা এবং কাঁথির কয়েকটি কেন্দ্রে ঝামেলা হয়েছে, তমলুকেই ঝামেলা হয়েছে। তো প্রশ্ন হলো, কেন মানুষ নির্দ্বিধায় ভোট দিতে পারবেন না? কেন মানুষ কোনো রকম অশান্তি ছাড়া ভোট দিতে পারবেন না? কেন রক্তপাতহীন ভোট হবে না? তাহলে এত কেন্দ্রীয় বাহিনী দেওয়ার মানেটা কি? এটাই কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন। সপ্তম দফার নির্বাচন, অর্থাৎ শেষ দফার নির্বাচন আগামী শনিবার, অর্থাৎ আজ শনিবার ঠিক পরে 7 দিনের মাথায় 1 জুন সপ্তম দফার নির্বাচন। 9টি কেন্দ্রে বাদবাকি ভোট রয়েছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা মিলিয়ে 9টি কেন্দ্রে ভোট। এবং এই 9টি কেন্দ্রের ভোট কি শান্তিতে হবে, নাকি আরও 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 উত্তেজনা, অশান্তি মধ্য দিয়ে এই ভোটের সপ্তম দফার ভোটে যেতে হবে? সেদিকেই আপাতত নজর থাকবে। তবে নির্বাচন কমিশন নিশ্চয়ই এই বিষয়ে নজর দেবে। এখন দেখার যে আমরাও চাই সকলে রক্তপাতহীন ভোট দিক, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন।